আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি, তবুও এই বৃষ্টি মাথায় করেই বাইক নিয়ে চলে এসেছি ব্যান্ডেলে রাজহাটে। ব্যান্ডেলের রাজহাটে জিটি রোডের উপরে দাঁড়িয়ে আছি। জিটি রোডের এখান দিয়েই এই রাস্তা দিয়েই যেতে হয় লাহিড়ী বাবার আশ্রম। আজ বৃষ্টি ভেজা দিনেই চলে এলাম ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। আশ্রমের গেট দিয়ে এই সিকিউরিটি চেক আপের এখান দিয়ে ঢুকলাম। ঢুকেই প্রথমে ভোলে বাবার মূর্তি, শিবলিঙ্গ, অপূর্ব এই আশ্রমটি আমি ঘুরে দেখাবো আজকে। তো এখান থেকে শুরু হচ্ছে আশ্রমটা। প্রবেশদ্বার দেখিয়ে দিলাম, এরপরে বহু মানুষ ভেতরে ঢুকে গেছে। ডান দিকেই প্রথমে রয়েছে কিছু রাজহাঁস, এরপরেই যাচ্ছে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এখানে মন্দিরের ভেতরের কোনো ছবি তোলা যায় না। মন্দিরের বাইরের অংশটুকুর ছবি আমি দিতে পারবো, আপনারা দেখতে পারবেন। এই আশ্রমটা এতটাই জনপ্রিয় যে এই আশ্রমে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন। ভেতরে প্রচুর মানুষ রয়েছেন। আশ্রম ঘুরে দেখতে অনেক সময় লাগে, তো আমি সেটাই দেখাচ্ছি যে কী অপূর্ব এই স্থানটা। আশ্রম অঞ্চলটা কিন্তু অনেকটাই। তো এখন বাঁদিকটা দেখাচ্ছে, এখানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, অপূর্ব সে ছবি। আগেকার দিনে যেভাবে নিরঞ্জনে নিয়ে যেতেন মানুষেরা, সেই রকম একটা মূর্তি এখানে করা আছে। ওদিকে একজন কাসর বাজাচ্ছেন, আর এদিকে ধুনুচি নাচ, আর চারজনে মিলে কাঁধে করে মাকে নিয়ে যাচ্ছেন। কি অপূর্ব! তো এখান থেকেই চলে যাচ্ছে আশ্রমের অন্যান্য দিকগুলোতে। এখানে মায়ের মন্দির আছে, মা দুর্গা মন্দির। এরপরে কি অপূর্ব জায়গাটা। এত সুন্দর করেছে, বাহ, দুর্দান্ত। এখানে রয়েছে দোলনা, বাচ্চাদের দোলনা চড়ানোর জন্য। বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির মধ্যেই ঢুকে পড়েছি। বৃষ্টি শুরু হয়ে গেল। লাইট বাতি স্তম্ভগুলো রয়েছে, এখন বৃষ্টিতে বন্ধ করলাম। এটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম চত্বর। বৃষ্টি পড়ছিল এতক্ষণ, এখনও পড়ছে। সেই বৃষ্টির মধ্যেই হেঁটে চলেছে।
দেখাই এই জায়গাটা, কলপাট্টা, অপূর্ব সুন্দর। কৃষ্ণের মূর্তি, আর এই জায়গাটাতে অন্নভোগ দেওয়া হয়। এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, অপূর্ব মূর্তি, দারুণ। ওই তো বিরানি বৃষ্টি কিন্তু পড়ছেই, মানে বৃষ্টির মধ্যেই কিন্তু হেঁটে চলেছি। মানুষগুলো মাথায় ছাতা দিয়ে রেখেছে, আমি তো ছাতা ব্যবহার করতে পারছি না। অনেক বড় অঞ্চল এটা। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। না আমি বোর্ডটা দেখছিলাম। হয়তো ভেতরে ছবি আমি তুলতে পারবো না, কারণ ছবি তোলা নিষিদ্ধ আছে শুনেছি, তোলা যাবে না মন্দিরে। তো দূর থেকে এটুকুনি দেখে নিলাম, এরপরে এগোবো মন্দিরের দিকে। যদি ছবি তুলতে তুলতে বারণ করে তাহলে কিছু করার নেই, আমাকে ওখানেই বন্ধ করে দিতে হবে। তবু এগিয়ে যাই। মানে ভোগ খাওয়ার জন্য এই আলাদা সিস্টেম করেছে, ওই পাশে গিয়ে ভোগ খেতে পারবে। এই যে এই গেট দিয়ে ঢোকা, এই হচ্ছে মূল মন্দির। ওই দিকে বাড়িতে ভোগ খাওয়াবে। অপূর্ব সুন্দর। আর দেখার মতো হচ্ছে এই রথটা, মানে ঘোড়ায় টানা রথটা এত সুন্দর। পুরোটাই কিন্তু মাটির মধ্যে রয়েছে, আর এত সুন্দরভাবে করেছে যে মনে হচ্ছে মাটিতেই এরা দৌড়াচ্ছে, ভাবা যায় না। এই সেই রথটা, দারুণ। লাহিড়ী বাবার আশ্রমে এই জায়গাগুলোই দেখবার। মন্দির ভেতরটায় আমি হয়তো ছবি তুলতে পারবো না, তবুও গেট পর্যন্ত যেতে যেতে যতটুকু তোলা যায়। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। পেছনে মেঘ করে রয়েছে। ব্যান্ডেল রাজহাটেই এই মন্দিরটা, লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, আশ্রমের ভেতরটা ছবি তুলতে পারবো না, কিন্তু সামনে থেকে ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আশ্রম। ব্যান্ডেল থেকে সোজা হাই রোডে চলে আসতে হয়, রাজহাট। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ছাড়ে, টোটোতে করে রাজহাট চলে আসতে পারে হবে। ওখানে মানুষকে জিজ্ঞেস করলে বলবে রাজহাট লাহিড়ী বাবার আশ্রম যাব। এটাই সেই লাহিড়ী বাবার আশ্রম,
যেটা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিভাবে ছাতা মাথায় দিয়ে মানুষ কিন্তু আশ্রমটা দেখছে। ভেতরটা ঘুরে আসলাম, ভেতর ঘুরে এসেই আবার ছবি তুলছি বাইরে থেকে, কিন্তু কোনোভাবেই আশ্রমের ভেতরে ছবি তোলা গেল না। এই স্তম্ভটাও খুব সুন্দর, অপূর্ব। এখন আশ্রম চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা মন্দির আছে। ফটো তোলার মাছটা ভালো না। এখান দিয়ে এখন বাইরে চলে যাচ্ছে। আবার সেই রথটার কাছে চলে এসছে। দেখতে হবে এই রথের চাকাটা এত অপূর্ব। খাবার দোকানে গেলাম, খাবো।